আপনার মতো জমিদারের টাকা পয়সা অর্থ সম্পদের উপরে আমি থুতু ফেলাই, থুতু ফেলাই। তোমার অবহেলার কারণে। রাখেন মেয়ে আপনার জমিদার, পোলারে একটা ভালো বাইক কিনে দিতে পারেন না, একটা শার্ট কিনে দিতে পারেন না। কিন্তু আমি তোমার চেয়ে কম বুঝি না। তোমার ছেলেকে তুমি সুন্দর হাই ফাই ভাবে হাস পোশাক দিয়ে সুন্দরভাবে সাজায় রাখবা, তোমার কারণে কেন আজকে আমাদেরকে এরকম অপমান হইতে হইলো? কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো, কোনো কথাবার্তা নাই, কি হয়েছে? ভাবতেছি, দেখো আমাদের একটা মাত্র ছেলে, তুমি যেভাবে শাসন করো ওইভাবে কিন্তু শাসন করা ঠিক না। ছেলে যদি একবার বেলাইনে চলে যায় তাইলে আর ওরে আর কন্ট্রোল আনা খুবই কষ্টকর হয়ে যাবে। কিন্তু আমি তোমার চেয়ে কম বুঝি না যে আমার ছেলেকে কিভাবে মানুষ করতে হইবে, কি করতে হইবে, এটা আমি ভালোভাবেই বুঝি। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ভাবির দোলনা খাওয়াইতে আছেন কি জমিদার সাহেব? এই জমিদারি কোনো লাভ আছে? একটা মাত্র সন্তান, সারাদিন ময়লা কাপড় চোপড় জামা কাপড় গায়ে দিয়ে আটে, আমার ছেলের হুন্ডার পিছনে সারাদিন দৌড়ায়। আপনার মতো জমিদারের টাকা পয়সা অর্থ সম্পদের উপরে আমি থুতু ফেলাই, থুতু ফেলাই। এত বড় সাহস, জমিদারের সামনে এসে এত বড় বড় লেকচার ছাড়তে আসো? রাখেন মেয়ে আপনার জমিদার, পোলারে একটা ভালো বাইক কিনে দিতে পারেন না, একটা শার্ট কিনে দিতে পারেন না, পোলারে দেখশন করতে পারেন না, আবার জমিদারি করেন। আপনার জমিদার থুতু ফেলাই। তোমার অবহেলার কারণে। তুমি জমিদার, তোমার ছেলেকে তুমি সুন্দর হাই ফাই ভাবে হাস পোশাক দিয়ে সুন্দরভাবে সাজায় রাখবা, দামি গাড়ি দামি পোশাক দিয়ে রাখবা, আর তুমি নাকি ছেলেকে এরকম করে রাখো। তোমার কারণে কেন আজকে আমাদেরকে এরকম অপমান হইতে হইলো? ছি। জমিদার সাহেব, আপনার ছেলে যদি ভালো একটা পোশাক ভালো একটা গাড়ি যদি কিনে দিতেন, তাহলে এই মহল্লায় ঘুরলে দশজনে দেখে বলতো যে এই সন্তানটা কার, তখন বলতো যে এই সন্তানটা জমিদারের। তখন কি আপনি দেখে একটু ভালো লাগতো না? আপনার মনে কি একটু শান্তি পাইতেন না যে না দশজনে আমার প্রশংসা করতেছে? আমি প্রথম তোমার কথা শুই না, আমার মনে রাগ ধরছিল। পরে ভাইবে দেখলাম যে আমার এত অর্থ সম্পদ, গাড়ি বাড়ি টাকা পয়সা কে খাইবে, আমার একটাই তো সন্তান। এখন আমি চাই যে আমার ছেলে ভালোভাবে চলাফেরা করুক। ভাই, তোমার কথা শুনে আমার চোখ খুলে গেছে, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে ধন্যবাদ। আমি টাকা পয়সার দিকে অন্ধ হইয়া কে সন্তান কে স্ত্রী, আমার সন্তানের দিকে আমি কোনো খেয়াল রাখতে পারি নাই। চলো দুজনে চা খাই আসি। চল বাবা, আমরা যাচ্ছি।